ঘটনার পেছনে শুধু এই সেনাবাহিনীকে আসামির কাঠগড়ায় দাঁড়ালে হবে না, আমাদের সিভিলিয়ানদের মধ্যে কেউ কেউ থাকতে পারে। কর্নেল ওলিয়াম মতো আছেন, খুব ঘনিষ্ঠ মানুষ ছিল না জিয়া রহমানের, তো তাকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। বা ওই দিন সিভিলিয়ানদের মধ্যে কারা কারা সার্কিট হাউসে ছিল তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। এটার একটা চূড়ান্ত সমাপ্তি আনা দরকার। একটা জাতি এইভাবে চলতে পারে না। জনাব তারেক রহমান 2001-11 সময় নানানভাবে নির্যাতিত হয়েছেন। উনি বলেছেন যে আমি যদি ওদেরকে এখন বিচারের আওতায় আনি তাহলে এটা একটা প্রতিহিংসামূলক হবে, তবে আমার ঘাড়ের যে ব্যথা এটা তো কমবে না, বা ঘাট তো আর জোড়া লাগবে না। ঠিক আছে ভাই, আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনার ব্যাপারে এটা ঠিক আছে, কিন্তু দেশের রাষ্ট্রপতির হত্যাকাণ্ড এইটা তো আমরা ওইভাবে ছেড়ে দিতে পারি না। নানান রহস্য আছে, এটা জট খোলা শুরু করেছে। আমার মনে হয় এটার একটা, ওই যে হাসিনা বলতো না যে বিএনপি তো চায় না জিয়া রহমানের হত্যাকাণ্ডের বিচার হয়, সেটারও আমার জবাব দেওয়া উচিত, যেহেতু প্রশ্নটা তুলেছে। তো আমরা আশা করবো জিয়া রহমান সম্পর্কে বলতে গেলে তো আসলে উনি তো কী বলা যায়, বহুদলীয় গণতন্ত্রের তো প্রবক্তা, এবং সবাই সমান সুযোগ দিয়েছিল তখন। তারপরে যে সার্কের কথাটা কোথায় নিয়ে গেছিল আমাদের, এবং উনি তো একটা লিডারশিপ, সেটা তো একেবারেই ঠিক আছে, কিন্তু জি যেটা জিয়া ভাই কয়েকটা হাইপোথিসিস দিয়েছেন, এগুলো তো হাইপোথিসিস। আপনার কি কোনো হাইপোথিসিস আছে কেন এই ঘটনা আসলে ঘটলো? না, এখানে তো ক্ষমতার দ্বন্দ্ব একটা তো আছে, আর্মিদের মধ্যেও আছে, সিভিলিয়ানদের মধ্যেও আছে। বিএনপির তখনকার যারা শীর্ষ নেতা বিএনপি, তারা হয়তো আরও ভালো করে এগুলো বলতে পারবে। তবে আমার এই মে মাসের 15 তারিখে আমার বিয়ে চিটাগাঙে হয়েছে, তা তো খুব দুঃখজনক আর কি। আসলে এত বেশি আমি 81-তে, হ্যাঁ, এত বেশি 15 দিনের মাথায় এরকম একটা ঘটনা, হ্যাঁ, এটা তো আসলে খুবই আমাকে বিব্রত করেছিল আর কি তখন। সেই কারণে আমিও চাই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আমি যেটা বলেছি, বিচার বিভাগীয় তদন্ত হাইকোর্টের বিচারপতিদের দিয়ে এটা যেন করানো হয়। এবং জনাব তারেক রহমান, আমি বলবো যে এই ব্যাপারে যেন আপনি না বলেন যে আমি প্রতিহিংসামূলক কোনো রাজনীতি করতেছি, এই দায় আপনার যাবে না।